যাবে না তো? এবার শাহী ষড়যন্ত্রে মোদীকে সতর্ক করলেন মমতা। অমিত শাহকে মির্জাফর বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে সতর্ক করে মমতা বললেন শাহকে বেশি ভরসা করবেন না। অমিত শাহকে নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্যে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ালো। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অমিত শাহ বিমানবন্দরে অমিত শাহকে নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে পরামর্শ দিয়ে মমতা বললেন শাহকে বিশ্বাস করলে মির্জাফরের পরিণতি হবে। বিপর্যয় থেকে রাজনীতি, অমিত শাহকে কেন নিশানা করেন মুখ্যমন্ত্রী? খগেন কাণ্ডে বিজেপির ভিতরে কোন্দলের ইঙ্গিত দিলেন কি মমতা? ত্রাণে টাকা নেই অথচ ভোটে টাকা আছে, বিজেপিকে আক্রমণ মমতার। মমতা মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। মমতা বনাম শাহ, বিধানসভা ভোটের আগে নতুন রাজনৈতিক সংঘাত। শেষ পর্যন্ত ঠিক কি পরিণতি হলো দেখুন। রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ ক্রমশ বাড়ছে। এমন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে ফেরার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অমিত শাহকে মির্জাফর বলে আক্রমণ করেন এবং মোদীকে পরামর্শ দেন অতিরিক্ত বিশ্বাস না রাখতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সব বিষয়ে অমিত শাহকে ভরসা করবেন না, বেশি বিশ্বাস করলে মির্জাফরের মতো পরিণতি হতে পারে। তার বক্তব্যে স্পষ্ট, বিজেপির ভিতরে অমিত শাহের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং প্রধানমন্ত্রীকে সরাসরি সতর্ক করেছেন। 8ই অক্টোবর উত্তরবঙ্গে দুর্গত এলাকা পরিদর্শনের শেষে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি বিপর্যয়ের সময় বিজেপির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। মমতা অভিযোগ করেন ভোটের জন্য টাকা আছে কিন্তু ত্রাণের জন্য টাকা নেই, এটাই কেন্দ্রের নীতি হয়ে দাঁড়িয়েছে। তার দাবি রাজ্যের বিপর্যয়ের সময় বিজেপি কুৎসা রটনায় ব্যস্ত, এমনকি মানবিক দায়িত্ব পালন করছে না। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, কমিশন বলছে 15 দিনের মধ্যে এফআইআর করতে হবে। কমিশন কি বিজেপির অধীনে? সবটাই চলছে অমিত শাহের নির্দেশে, যেন উনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। মমতার এই বক্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। অমিত শাহকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টিও সামনে এনে মুখ্যমন্ত্রী মোদী শাহ সম্পর্কের ভারসাম্য নিয়ে মন্তব্য করেছেন। খগেন মুর্মুর আক্রান্ত হওয়ার ঘটনাকেও এদিন নতুন দৃষ্টিকোণ থেকে দেখেন মমতা। তিনি বলেন যে এলাকায় ঘটনা ঘটেছে সেটা তো বিজেপির এলাকা, এমপি এমএলএ সবই বিজেপির, এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল নয় তো। তার মতে প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়তে পারেন। তিনি বলেন ঘরবাড়ি হারিয়ে মানুষের মাথা ঠিক থাকে না, তবে তদন্ত চলছে, কেউ ছাড় পাবে না। মমতা প্রশ্ন তোলেন দুর্গত এলাকায় এত বড় কনভয় নিয়ে পুলিশের অনুমতি ছাড়াই ঢোকা কতটা যুক্তিসঙ্গত ছিল। তার বক্তব্য, 30-40টা গাড়ি নিয়ে দুর্গত এলাকায় ঢুকে পড়া লোক দেখানো কাজ ছাড়া আর কিছু নয়, আগে উদ্ধার কাজে সাহায্য করুক। হাসপাতালে গিয়ে আহত সাংসদ খগেন মুর্মুর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং বলেন সহিংসতা কোনো অবস্থাতেই কাম্য নয়। এই পদক্ষেপে রাজনৈতিক উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হয়। তবে অমিত শাহকে মির্জাফর বলার ঘটনাটি রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিজেপি নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত আক্রমণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে ডিভিসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন মানুষ যখন জলবন্দী তখন এই জল ছাড়া কেন? তার অভিযোগ, পরিকল্পিত জল ছাড়া উত্তরবঙ্গের মানুষ দুর্ভোগ বাড়িয়েছে। পুরো বক্তব্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করেন এবং রাজ্যের পক্ষে দৃঢ় অবস্থান নেন। তার এই মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে 26-এর নির্বাচনের আগে তিনি বিজেপির বিরুদ্ধে আগের চেয়ে আরও আক্রমণাত্মক অবস্থান নিতে চলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।